আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কিউট টিউলিপ ফুলের তোড়া বানিয়ে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে গোলাপি কালার কেলে নিয়ে নিয়েছি। এটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টিউলিপের শেপ করে নিচ্ছি। আর যেহেতু এটা অনেক ছোট একটি টব বানাবো তাই ছোট ছোট করে নিচ্ছি। অ্যান্ড একটি কাটার দিয়ে ওই টিউলিপের মাথাগুলো একটু দাগ কেটে নিচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে ঝাড়ু শলা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সবুজ কেলে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডালের পুরাটা শেপ করে নিচ্ছি। এটা হচ্ছে হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিলে বেশি ভালো হবে, না হয় একটু থেকে যাবে, মনে হবে যে না পুরোটা কভার হয়নি। অ্যান্ড টিউলিপ ফুলের মাথায় একটু ফুটো করে নিয়েছি। অ্যান্ড এখানে একটু গ্লু ইউজ করব। আর এখানে গ্লু দিয়েও দেওয়া যায়, আর হচ্ছে যদি শুকিয়ে না যায় তাহলে সেই ক্ষেত্রে সরাসরি দিলেই হবে। অ্যান্ড এখানে আমি হচ্ছে টিউলিপের পাতাগুলো বানিয়ে নিব। এই পাতাটা হচ্ছে স্কেল দিয়ে একটু টেপ করে নিলেই হবে। অ্যান্ড দুইটা পাতায় টেপ দিয়ে নেব। দুইটা পাতা নেওয়ার পরে এখানে হচ্ছে একটু কাটা দিয়ে ছোট ছোট দাগ কেটে নেব যাতে একটু রিয়েল রিয়েল লাগে। অ্যান্ড এখানে হচ্ছে আমি হোয়াইট কেলে নিয়ে নিয়েছি। এটা হাত দিয়ে টেপ করে সুন্দরভাবে একটু রাউন্ড করে নিয়েছি। এরপরে এটার উল্টা পাশে টিউলিপের সব ফুলগুলো লাগিয়ে দেবো। অ্যান্ড এখানে মাঝে মাঝে দু একটা করে পাতাও দিয়ে দিতে হবে। অ্যান্ড আবার ফুলগুলো দিয়ে দেবো, একটা করে পাতা দিয়ে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। এরপরে নিচের অংশটা আমি ছুটিয়ে নিব কেলের। অ্যান্ড দেখো কত সুন্দর লাগতেছে। এরপর হচ্ছে হাত দিয়ে একটু টেপ করে করে পুরাটার শেপ ভালো করে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমি একটু বেগুনি কালার কেলে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি দেখেছি ফুলের তোড়া কিন্তু একটা ফিতা দিয়ে সুন্দর করে বাঁধা থাকে। তো এখানে হচ্ছে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিকন চিকন করে শেপ করে নিব। মানে আমার কাছে তো আর রশি বা দড়ি যেটা থাকে ওটা নেই, তো ওটা হচ্ছে আমি কেলে দিয়ে বানাবো। অ্যান্ড এটা এখানে হচ্ছে আমি তিনটার মতো করে চিকন করে নেবো। এটা অনেক মোটা হয়ে যাওয়াতে এখান থেকে আরও কিছু কেলেটা সরিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমি এখানে একটু গোল করে দিয়ে দিব। অ্যান্ড ওই পাশটাতেও গোল করে দিয়ে দিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। অ্যান্ড উপরে আরেকটা দিয়ে দিব, তাহলে আরও সুন্দর লাগবে। অ্যান্ড এরপরে হচ্ছে পুরোটা দেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট আরও কিছু কেলে দিয়ে মানে বেগুনি কেলে দিয়ে আরও ছোট ছোট কিছু গোল গোল দাগ করে নেব। অ্যান্ড এটা হচ্ছে নিচের অংশে একটু একটু করে দিয়ে দেবো, মনে হবে যে সুতা ঝুলে আসছে, তাই না? এই দেখো আমার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো। টাটা, আল্লাহ হাফেজ।